হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আরও একটি মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। খুবই মজাদার একটি চিকেন কারি। অনেক রকম চিকেন কারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকের চিকেন কারিটা কিন্তু সম্পূর্ণই আলাদা। এটার গ্রেভিটা খেতে এতটাই বেশি টেস্টি হয় যে মাংস ছেড়ে সকলেই গ্রেভি খেতেই বেশি পছন্দ করবে। আর এই রান্নাটিতে আমি আলুটা যেভাবে ব্যবহার করেছি সেই একইভাবে আলুটা ব্যবহার করে দেখবেন। আলুর টুকরোগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো মজাদার রেসিপিটি দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা, আস্ত শুকনা মরিচ, আর দিয়ে দিলাম তেজপাতা। এই তেলটিতেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এই বেরেস্তা ভাজির তেলেই রান্নাটি করে নিচ্ছি। তো তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব কিছুই ব্যবহার করেছি। গরম মশলার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য করে জল। এখন একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া স্বাদ মতো, সেই সঙ্গে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচের ফালি। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। আমি 1.5 কেজি পরিমাণ চিকেন রান্না করছি, আর সেই অনুপাতেই সব মশলাগুলো ব্যবহার করছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনটাকে দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি মোটামুটি 4 থেকে 5 মিনিট লো আছে। আর এতে করে যে এক্সট্রা জলটা আছে চিকেন থেকে সেটা কিন্তু বেরিয়ে এসেছে। আর ঢাকনাটা খুলে নিয়ে এই পর্যায়ে আমি খুব বড় করে কাটা বেশ কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। এই আলুগুলো কিন্তু আমি ভাজিনি, এগুলোকে এমনিতেই মাংসের সঙ্গে কষিয়ে রান্না করব। এতে করে কিন্তু এই আলুর টুকরোগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। তো মোটামুটি 5 থেকে 6 টুকরা মতন বড় আলুর টুকরো আমি ব্যবহার করেছি। আলুর সঙ্গে মাংসর সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মশলাগুলো মিলিয়ে নিয়েছি। এখন এটাকে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিব, তাই জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। মিডিয়াম লো আছে মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু চিকেনের মধ্যে এক্সট্রা কোনো জলভাব নেই, আর চিকেনটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা জায়গায় চিকেনগুলো লাল লাল হয়ে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। প্রথমেই আমি বড় 1 কাপ পরিমাণ দিয়ে এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে আরও 1 কাপ পরিমাণ দিয়েছি। এখন এই ঝোলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হাই হিটে করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দিয়ে রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন রান্নাটা এই পর্যায়ে আছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এরপর ঝোলের উপর দিয়ে বিছিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে নেওয়া জিরা বাটা। এখন এগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আরও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিব। আরও 3 থেকে 4 মিনিট ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিয়েছি।
এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্নাটা মোটামুটি শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এখন আরও একবার ঢাকনা বন্ধ করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে দমে রেখে দিব লো আঁচে। 2 থেকে 3 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তরকারিটা এখন হয়ে গেছে। গ্যাস অফ করে আমি তরকারিটা নামিয়ে নিব। আর এরকম একটু ঝোল ঝোল অবস্থাতেই নামাবো, কারণ এটার ঝোলটা খেতেই বেশি টেস্ট হয়। আর তাছাড়া নামিয়ে নেওয়ার পরে আলুর টুকরোগুলো কিন্তু আরও খানিকটা ঝোল টেনে নিবে। তো আজকের এই মুরগির মাংসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারাও ঘরে তৈরি করে খাবেন এবং সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।